ব্রাহ্মণবাড়িয়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা গিয়াসউদ্দিন তাহরিকে উপর হামলা করা হয়েছে। আমাদের কথা অত্যন্ত সুস্পষ্ট, স্বাধীনতার পর থেকে সুন্নি জনতা কোন ধরনের ধ্বংসাত্মক রাজনীতির সাথে জড়িত নয়, কিন্তু আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীর সম্মানে যখন আঘাত করবেন, আমাদের ভালোবাসার জায়গা আউলিয়া কেরামের সম্মান এবং মাজারে যখন আঘাত করবেন, শান্তিপ্রিয় সুফিবাদী জনতার উপর যখন আঘাত করবেন, তখন আমরা আর বসে থাকবো না। আমরা রাজপথে নেমে আমাদের সেই প্রাণের প্রিয় নবী করিমের ভালোবাসাকে আমরা প্রমাণ দিতে বাধ্য হব। যারা এই ধরনের উত্তপ্ত নবীটা দেখাচ্ছে, তাদেরকে আমরা বলবো অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অত্যন্ত দুঃখজনক এবং হাস্যকর, সরকার দেশে আসে বলে মনে হয় না। এতগুলি মাজার বাংলা হলো, এত নির্দলিতা করা হলো, কই একটি লোককে তো আপনারা গ্রেফতার করলেন না, একটি লোককে আপনারা আইনের কাছে আনলেন না। তাহলে কি আমরা তাদের হাত ভেঙে দেব? তখন আপনারা বাধ্য হবেন। আজকে আমরা যখন মিছিল বের করি, প্রশাসন থেকে গোয়েন্দা সংস্থা থেকে বারবার ফোন আসে। আমি বলতে চাই, ভাইয়ের আমার, আমরা আইন মানা মানুষ, আমরা তো শান্তপ্রিয় মানুষ, আমরা তো নীরব মানুষ, আমাদেরকে খেপাবেন না। যদি খেপাতে যান, রাজনীতির হিসাব কিতাব পাল্টে যাবে। যদি আপনার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, আপনাদের দুঃস্বপ্ন। এখন সুন্নি জনতা মাজার ভাঙচুর যারা করে, তাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে। আজকে বিশ্ব শিক্ষক দিবস, এই দিবস উপলক্ষে সরকারের কাছে আমরা দাবি জানাই, শিক্ষকদেরকে যাতে আর মাঠে নামতে না হয়, তাদের দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে আর যাতে কোনো প্রতিষ্ঠানে অসম্মানিত অপদস্থ করে বের করে দেওয়া না হয়। পরিবারের মূল্যকে আমরা বাস করছি, ছাত্রকে লেলিয়ে দিয়ে শিক্ষকদেরকে বের করা হচ্ছে। তার অপরাধ থাকলে আপনি আইনের মাধ্যমে সমাধান করুন। সুতরাং আমরা প্রশাসন সহ সরকার বাহাদুর যারা আছেন, আপনাদের বলবো, এদেশের 80% মুসলমান আপনাদের গতিবিধি লক্ষ্য করছে। যারা রাজনীতিতে ফুট করে এসে দেশের ক্ষমতা পেয়েছেন মনে করছেন, আপনারা একটু হিসাব করে চলবেন। আমরা জানি কাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই মাজার ভাঙ্গা হচ্ছে, আমরা তাদেরকে চিনি। আমরা শুধু অপেক্ষা করতেছি আমাদের জাতীয় সিদ্ধান্তের জন্য। আমরা শুধু অপেক্ষা করতেছি আমাদের নেতৃবৃন্দ একটি সিদ্ধান্ত দেয়, পুরো ঢাকা সহ বাংলাদেশ অচল করে দেওয়া হবে। মাজারে হাত দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। মাজার ভেঙেছে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমি এই বলে আমি আমার কথা শেষ করছি। এখন মোনাজাত করবেন সংক্ষিপ্ত আমাদের সম্মানিত আনোয়ার হুজুর। সবাই একবার দূর শুয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক আলাইহি ইয়া রাব্বাল আলামিন। রহমানিন আল্লাহ আমাদের সম্মানিত কবুল করুন। রব্বুল আলামিন, এই শরীয়তের জন্য যারা প্রাণ দিয়ে সবাইকে মাগফিরাত দান করুন, তাদের দরজাকে বুলন্দ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমামের শরীর শামিল হয়েছে, সবার সুরক্ষা মধ্যে দান করুন, আবাদ বাড়াতে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন রহমান আমাদের এই বাসখালীর জমিনকে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্ররা, যে সমস্ত মোমেন মোমেনাত আল্লাহ শহীদ মারা গিয়েছে, সবাইকে মাফ করে থাকবে। আল্লাহ আমাদের শান্তি রাজি করুন। রব্বুল আলামিন আমাদের এই সুন্নিয়তের দাদাবাদগুলি সবাই ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দান করুন। বাসখালীর যত আল্লাহ সুন্নি সংগঠন, সুন্নি আকিদার লোকের সবাই এক প্ল্যাটফর্ম উপস্থিত হওয়ার একত্রে তৌফিক দান করুন। সবাইকে আমাদের খাওয়ানি বিধান করুন। প্রশাসনে যারা আছে আল্লাহ তাদেরকে নিয়ামী সরকারের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ।